আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানদার কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত অদৃশ্য বিষয়কে মেনে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব 104 খানা দিয়েছেন, মেনে নিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন, এই বিষয়গুলোকে মেনে নিয়েছেন। এরপরে মৃত্যু হবে, মৃত্যুর পরে আমাকে জীবিত করা হবে, সওয়াল জবাব হবে, কবরে শাস্তি অথবা শান্তি হবে, কবরের জীবন শেষ করার পরে হাসর সমাবেত হবে, হাসরের ময়দানেও বিচার হবে। সেই বিচার কার্য দিবসে যারা আমরা জয়ী হব, ফার্স্ট হব, আমলের পাল্লা যার ভারী হবে, নেকির পাল্লা যার হালকা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতি দান করবেন। আর যার আমলের পাল্লা পাতলা হবে, ভেসে উঠবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে নিচে থাকবে, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। এরপরে জাহান্নামের শাস্তি, জান্নাতের শান্তি, এই সমস্ত নাজ নেয়ামতের বিষয়গুলোকে যারা মেনে নেবে, এদেরকেই বলা হয় ঈমানদার, এদেরকেই বলা হয় মুমিন, এদেরকেই বলা হয় বিশ্বাসী। এই যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাদেরকে ডেকে বলতেছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ। এবার তোমরা যারা বিশ্বাস আনলে, আমি আল্লাহকে, রাসূলকে, কিতাবকে, কবর, হাসর নাসর, ফল সিরাত, মিজানকে, সব বিষয়ে যারা ঈমান আনলে, এবার তোমরা জেনে নাও, বসে থাকার সুযোগ নাই। ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমা নামাজ পড়ার জন্য জুমার মসজিদে আপনাকে আমাকে আসার জন্য বসার জন্য তৌফিক দিলেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন নক্ষত্র তারকারাজি এই আকাশ বাতাস নভমণ্ডল ভূমণ্ডল কিছুই সৃষ্টি করা হতো না। আমরা সংক্ষেপে দরুদ পড়ছি সে মহামানবের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। বক্তস্থানটা একটু বাড়াই দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আমাদেরকে মানতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগী করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত হুকুম আহকাম নিয়ম কানুন আমাদেরকে পূর্ণাঙ্গভাবে মেনে চলতে হবে। প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন হাজির নাজির হিসাবে, আল্লাহ রব্বুল আলামিনকে আলিমুল গায়ব হিসাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অদৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আমাদেরকে সদা সর্বদা দেখভাল করেন, এ বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। আধারে আলোতে অন্ধকারে দেখে জনসম্মুখে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতেছেন, এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। যদি এই ভয়, এই ইয়াকিন, এই বিশ্বাস আমার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়, বদ্ধমূল থাকে, যদি আল্লাহর ভয় একবার আমি অন্তরের মধ্যে ঢোকাতে পারি, তাহলে আমার দ্বারা কোনো গুনাহের কাজ সংগঠিত হবে না। কথা বলুন ঠিক কিনা? যদি আমার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় একবার ঢোকাতে পারি, তাহলে আমার দ্বারা কখনো কোনো ভুলের কাজ হবে না, গুনাহের কাজ হবে না, ফাহেশা কাজ হবে না, অশ্লীল গর্হিত কাজ হবে না। কারণ আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমার রব আমাকে দেখতেছেন। আলোতে আমি আছি তখন আল্লাহ পাক দেখতেছেন, অন্ধকারে আমি আছি তখন আল্লাহ পাক আমাকে দেখতেছেন। আলো আধারে সর্ব অবস্থায় আমাকে কে দেখতেছেন? কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, আপনাকে দেখতেছেন। ঠিক আছে, আল্লাহ পাক আপনাকে সাউন্ডটা একটু কমাই দেয়, তাহলে সাউন্ডটা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, তাহলে অন্ধকারেও কে দেখে আমাদেরকে? বলেন সবাই একটু কথা বলবো। অন্ধকারে আমাদেরকে কে দেখেন? আলোতে কে দেখেন? আধারে অন্ধকারে জনসম্মুখে হাজার কোটি মানুষের জনসমাবেশ মিছিল মিটিং হয়, সেখানে মনে করি অনেকগুলা মানুষ সবাই স্টেজের দিকে লক্ষ্য করেছে, আমি এদিকে কারো পকেট থেকে মোবাইলটা বের করে নেই, সেই সময়ও কে দেখে? লক্ষ লক্ষ মানুষ সবাই স্টেজের দিকে মনোযোগ দেয়, স্টেজের দিকে লক্ষ্য করে, ওই সময়েও আল্লাহ পাক আমাকে দেখতেছেন। একা একা আমি ঘরের মধ্যে রয়েছি, কেউ নেই, যার যার রুমে সবাই ব্যস্ত, যার যার রুমে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আমার রুমে একা একাকিত্ব সময় আমি কি করতেছি, এই সময়ও কে দেখতেছেন? বলেন আল্লাহ। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা আমাকে অবজারভেশনে রাখছেন, আমাকে তার নিয়ন্ত্রণে রাখছেন। কেমন সেই রব? আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঘুমের কোনো ভাব আসে না, ঘুমের কোনো ভাবও আসে না, ঘুম যাওয়া তো দূরের কথা, আল্লাহর কাছে তন্দ্রাচ্ছন্ন ভাবও আসে না। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই রবের নিয়ন্ত্রণে আছি, আমরা সেই রবের আয়ত্তে আছি, অথচ সেই রবকে ধোঁকা দেওয়ার জন্য, সেই রবকে বোকা বানানোর জন্য, সেই রবকে আমরা বোকা বানাই, সেই রবকে আমরা ধোঁকা দিয়ে মনে করি নিজেকে খুব চালাক ভাবি, মনে করি আমি এই কাজটা আধারে করলাম, কেউ দেখলো না,
হাজার হাজার জনসমুদ্রে অন্যের পকেট থেকে মোবাইলটা বের করে নিলাম, জনসমুদ্রের সবাই মঞ্চের দিকে তাকিয়ে আছে, আমাকে কেউ দেখতে পারবে না, আমি এখান থেকে কেটে পড়লাম। কিন্তু দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে না দেখতে পায়, দুনিয়ার কোনো চোখ যদি আপনাকে দেখতে না পায়, দুনিয়ার কোনো কান যদি আপনার কর্মটার কথাটা শুনতে নাও পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনার এই কথাটা, এই কাজটা আপনি যা করলেন সব দেখলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানদার কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত অদৃশ্য বিষয়কে মেনে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব 104 খানা দিয়েছেন, মেনে নিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন, এই বিষয়গুলোকে মেনে নিয়েছেন। এরপরে মৃত্যু হবে, মৃত্যুর পরে আমাকে জীবিত করা হবে, সওয়াল জবাব হবে, কবরে শাস্তি অথবা শান্তি হবে, কবরের জীবন শেষ করার পরে হাসর সমাবেত হবে, হাসরের ময়দানেও বিচার হবে। সেই বিচার কার্য দিবসে যারা আমরা জয়ী হব, ফার্স্ট হব, আমলের পাল্লা যার ভারী হবে, নেকির পাল্লা যার হালকা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতি দান করবেন। আর যার আমলের পাল্লা পাতলা হবে, ভেসে উঠবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে নিচে থাকবে, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। এরপরে জাহান্নামের শাস্তি, জান্নাতের শান্তি, এই সমস্ত নাজ নেয়ামতের বিষয়গুলোকে যারা মেনে নেবে, এদেরকেই বলা হয় ঈমানদার, এদেরকেই বলা হয় মুমিন, এদেরকেই বলা হয় বিশ্বাসী। এই যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাদেরকে ডেকে বলতেছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ। এবার তোমরা যারা বিশ্বাস আনলে, আমি আল্লাহকে, রাসূলকে, কিতাবকে, কবর, হাসর নাসর, ফল সিরাত, মিজানকে, সব বিষয়ে যারা ঈমান আনলে, এবার তোমরা জেনে নাও, বসে থাকার সুযোগ নাই। ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বললো আল্লাহ? আল্লাহকে ভয় করতে বলেছে। যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে কি হবে? আল্লাহকে ভয় করলে আমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। ভূমিকাতে বলেছিলাম, আল্লাহকে যখন আমরা ভয় করব, আলোতে আধারে অন্ধকারে কখনো কিন্তু গুনাহের কাজ করতে মন চাবে না। একাকিত্বে আমি রয়েছি, অনেকগুলো কাগজ সিগনেচার করতেছি, আমি একজন আইনজীবী, আমি একজন দলিল লেখক, আমি একজন ভালো ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার একটা সিগনেচারের দ্বারা একজন গরিব, দুঃখী, অবহেলিত, অশিক্ষিত মানুষটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু না, আমার একজন ধনী ব্যক্তি আমাকে কিছু টাকা দিয়েছে, বলছে আপনি সইটা দিয়েই তার দিকে, আমার দিকে আপনি রায়টা দিয়ে দেন, আমি যেন জয়ী হই। এরকম চিন্তা ফিকির থেকে যখন ওই ব্যক্তি টাকা নিয়েছে, সই করবে, এমন সময় যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসে যে আমি এখন একা বসে আছি, এখানে কেউ নাই, ওই গরিব মূর্খ অশিক্ষিত ব্যক্তিটাও নাই, আমার কোনো বসও নাই, আমি যা সিগনেচার করে রায় করব তাই হয়ে যাবে। ওই সময় যদি আল্লাহর ভয় তার মধ্যে আসে, আর যদি মনে মনে ভাবে যে না, আল্লাহ আমাকে দেখতেছেন, তখন সে কিন্তু কোনো ওই সিগনেচারটা নকল করতে পারবে না, খারাপ করতে পারবে না। এটাই হলো আল্লাহ পাকের ভয়। আবার একজন যুবক ছেলে রাতে আধারে একাকিত্ব ঘরের মধ্যে শুয়ে রয়েছে, চতুর্দিকে সবাই যার যার ঘরে ঘুমিয়ে পড়েছে, কেউ কারো ঘরের খবর রাখে না। রাতের আধারে অন্ধকার ঘরে যুবক ছেলেটি একা একা গুনাহের কাজ করতেছে, মোবাইলে খারাপ জিনিস দেখতেছে, অন্য পর নারীর সাথে খারাপ ভাবে কথাবার্তা বলতেছে। ওই সময়ে যদি ওই যুবকের মনে আল্লাহর ভয় থাকে, ওই সময় যদি ওই যুবকটা মনে মনে চিন্তা করে, যদি বলে না, আমার রুমে আমি একা নই, আমার সাথে রয়েছে আমার আল্লাহ, আমাকে দেখতেছেন আল্লাহ, আমার দুই কাঁধে রয়েছে সম্মানিত ফেরেশতাগণ, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমার ঘরে ফেরেশতারা রয়েছে, আমি যা করতেছি আমার ভালো মন্দ সবটা লিপিবদ্ধ করে রাখতেছে। না না না, আমাকে খারাপ কাজ করা যাবে না।
আমাকে গুনাহের দিকে পা বাড়ানো যাবে না। আমি এখানে একা নই, আমার সাথে দুইজন ফেরেশতা রয়েছে। আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। যে আল্লাহর চোখে কোনো ঘুম আসে না, যে আল্লাহর চোখে ঘুমের ভাবও আসে না, যিনি সদা সর্বদা ইন্নাল্লাহ সামিউন বাসীর, যিনি সদা সর্বদা আমাকে দেখতেছেন। আমি যা করতেছি তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আমি যা করি যা না করি সব কিছু আল্লাহ পাক দেখেন। এই ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। এই ভয় অন্তরের মধ্যে যারা রাখতে পারবে তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করবে। কিন্তু আমরা যারা ঈমান এনেছি, ঈমান আনয়নের পর আমরা চুপচাপ বসে আছি। ঈমান এনেছি, কি হবে? মৃত্যু একদিন হবেই। এটা ইহুদি নাস্তিক খ্রিস্টানরাও বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করে নিলাম। মৃত্যুর পরে কবরে একদিন শাস্তি হবে, নয়তো শান্তি পাবো। এটা অন্য ধর্মাবলীরাও বিশ্বাস করে, হয়তো স্বর্গ নয়তো নরক। আমরা বিশ্বাস করি হয়তো কবরে শান্তি পাবো, নাইলে কষ্ট পাবো। কিন্তু আমরা বিশ্বাস শুধু করেই গেলাম। বিচারের দিবস কার্যকলাপ হবে, বিচারের দিবস অনুষ্ঠিত হবে, হাসরের মাঠ, হাসর শব্দটা হলো সমাবেত হওয়া, অ্যাসেম্বলি হবে সেদিন। সেই অ্যাসেম্বলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন, বিচারক, বিচার করবেন। হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হয়তো আমি জান্নাতি হব, নয়তো আমি জাহান্নামী হব। এই দুই জায়গা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই, এটা আমরাও জানি, বিশ্বাসও করি। কিন্তু বিশ্বাস করে বসে থাকলে শুধু হবে? দুনিয়াতে আমরা এমন মানুষ আমরা আছি, আমরা বিশ্বাস করি এরকম রিজিকের মালিক কে? কথা বলেন তো। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহু খায়রুর রাযিকিন। আমরা জানি রিজিকের মালিক আল্লাহ। এমন কিছু আল্লাহ পাকের বান্দা আছে, আল্লাহর ভালোবাসার বান্দা এমনও আছে যারা বলে রিজিকের মালিক তো আল্লাহ, আমার যা কিছু হবে ফয়সালা আল্লাহর পক্ষ থেকেই হবে। এই নিয়ত, এই বিশ্বাসে খালি বসে থাকলে হবে? এটা কিন্তু বিশ্বাস না। আপনারা মনে বুঝেন নাই। আল্লাহ রিজিকের মালিক, আমি বিশ্বাস করলাম যে রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রিজিক দেয়, আল্লাহ আমাদেরকে খাওয়ায়, বিশ্বাস করে নিলাম। কিন্তু এই বিশ্বাস রেখে যদি আমি কোনো কাজ না করি তাহলে কি রিজিক পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমাদের নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা আবার জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি রিজিক দাদা আল্লাহ, বিশ্বাস করলাম। বিশ্বাস করে বসে থাকলে চলবে না। কে বলেছে? আল্লাহই বলেছে, নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা আবার পূর্বের ন্যায় জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, হালাল রিজিক অন্বেষণ করো। নবীজির হাদিসের মধ্যে আসছে, কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। হালাল ফরজ ইবাদত সম্পাদন করার পর, ফরজ হুকুম মানার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হালাল রিজিক অন্বেষণ করাও ফরজ করুন। সুবহানাল্লাহ। আমরা আজকাল এমন মুসলমান হয়ে গেছি, বিশ্বাস আছে কাজ নাই, বিশ্বাস আছে কাজ নাই। আপনি তো ক্ষেত খামারে, আপনার খামার বাড়ি রয়েছে, ক্ষেত খামারে আপনি আবাদ বাড়ি করেন, তা আপনার মধ্যে এই বিশ্বাসও তো আছে। ধানের বীজ বপন করলাম একটা, সেখান থেকে একটা গাছ বেরোবে, এই গাছটাকে আবার অন্য জমিনে গিয়ে লাগাতে হবে, রোপণ করতে হবে। এরপরে ওখান থেকে গাছটা আস্তে 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 বড় হবে, সেখান থেকে একদিন ধান আসবে। এই সব প্রসেসে আপনার বিশ্বাস আছে। এখন আপনি বিশ্বাস করে ভাবলেন ধানের বীজগুলো আগে আমি ছিটাই দিয়ে আসলাম, একটা গাছ হলো, ওখানেই বড় হোক, ওখান থেকে ধান পাওয়া যাবে। এরকম বিশ্বাস শুধু করলে হবে না। এরপরে আপনার কি করতে হবে? সেখানে এই বীজটাকে আপনার বীজতলা থেকে উঠায়া আপনার জমিনের মধ্যে রোপণ করতে হবে। এখন আপনি জমিনের মধ্যে রোপণ করলেন, রোপণ করার পরে আপনি ভাবতেছেন রোপণ তো করেই ফেলছি, ধান তো একদিন হবেই, ধান তো আমি পাবোই, 3 মাস পর গেলে ধান আমার অটোমেটিক চলে আসবে। আপনার এই বিশ্বাসে আপনি রোপণ করার পরে কোনো আগাছা দিলেন না, কোনো সার দিলেন না, কোনো আপনি পানি সেচ দিলেন না, আপনি সেখানে কোনো আঞ্জাম দিলেন না, আপনি কি ভালো ধান পাবেন? আপনার বিশ্বাস আছে জন্য পাবেন, অল্প পাবেন, পরিপূর্ণ পাবেন না, পরিপূর্ণ পাবেন না। এজন্য ইখতিলাফ রয়েছে মাসআলার মধ্যে, যে বলে যে যারা ঈমান যারা এনেছে ওরাও ফল পাবে, অল্প পাবে। এরা যে সমস্ত আল্লাহর প্রতি বিশ্বাস আনয়ন করছে আর প্রতিটাকে যে আমলগুলো করছে, এই আমলের জন্য তারা একদিন হলেও জাহান্নামের শাস্তি শেষ করার পরে জান্নাতে আসবে। কিন্তু আমরা
আমরা কৃষক, আমি কৃষক, আমি কি অল্প ধানে শান্তি পাই? আমি কি চাবো যে আমার ধানটা অল্প হোক? বীজ লাগার পরে আগাছা দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, সার দিতে হবে, পানির প্রয়োজন পড়লে সেচ দিতে হবে, যখন যে প্রয়োজন পোকা ধরলে স্প্রে করতে হবে। আর আমি যদি বলি যে দেখ স্প্রে করবো না, সবাই করতেছে করুক, আমি না করি, তাহলে কিন্তু সঠিক ফল পাবো না প্রিয় ভাই বন্ধুরা আমার। এজন্য আল্লাহর প্রতি শুধু বিশ্বাস থাকলেই হবে না, বিশ্বাসের পরে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ পাকের হুকুমগুলো আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক কি বলেছেন? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেমন ভয় করা দরকার? শুধু ভয় করলাম একবার, এই ভয় করে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে, কঠিন থেকে কঠিন পরিমাণ ভয় করতে হবে, ইয়াকিন অনুযায়ী ভয় করতে হবে। আল্লাহ আমাকে দেখতেছেন, ভয় করতে হবে। আমার দুই কাঁধে সম্মানিত ফেরেশতা রয়েছে, আমার ভালো মন্দ সব কিছু লিখে রাখতেছেন, বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা ভয় করব, কেমন ভয় করব? পরিপূর্ণ ভয় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাক্কা তুকাতিহি, তোমরা তেমনই ভয় করো যেমন ভয় করা প্রয়োজন। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ আমাদেরকে মরতে নিষেধ করলেন ততক্ষণ পর্যন্ত, আমাদেরকে মৃত্যুবরণ করতে নিষেধ করল ততক্ষণ পর্যন্ত, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। একটা বিষয় আমি আমার জায়গা থেকে চিন্তা করে দেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে প্রথমে ডাকলেন বিশ্বাসীদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে ভয় করবে কারা? যারা বিশ্বাস এনেছে এরাই তো ভয় করবে, তাই না? যারা ঈমান আনবে এরাই তো ভয় করবে। এরপরে ভয় করবে কেমন? যেরকম ভয় করা দরকার, সঠিক একদম মন থেকে ভালো করে বিশ্বাসের সাথে ভয় করতে হবে। এর পরের অংশ বলা হলো ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা মৃত্যুবরণ করিও না কতক্ষণ পর্যন্ত? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। তাহলে বিশ্বাস করলাম ইমানদাররা, বিশ্বাস করার পরে মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, আমার নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করে দেওয়া। আল্লাহর আইনের বাইরে কোনো আমার কথা চলবে না, আল্লাহর নিয়মের বাইরে আমার এক পা আগাবে না, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর বাইরে আমি আমার জীবনকে চালাতে পারবো না। এই পরিপূর্ণ সারেন্ডার হওয়ার নাম হলো পরিপূর্ণ মুসলমান। বল সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস আনলাম, আল্লাহকে ভয় করলাম, কিন্তু নিজেকে কি পরিপূর্ণ আল্লাহর কাছে সঁপে দিছি এখনো? এই যে দুর্গাপূজা চলে গেল, মুসলমান ঘরের সন্তানরা দুর্গাপূজার মণ্ডপে ভর্তি। আমাদের যুগীপাড়ার কথাই বলি আমরা, এদিকে তো আমি জানি না তেমন, আমাদের যুগীপাড়ার কথা বলি, কয়জন হিন্দু আছে ওখানে ভাই? কয়টা পরিবার? ধরে নিলাম 20 থেকে 30টা, ধরলাম সর্বোচ্চ ধরলাম 50টা, কথার কথা। 50টা পরিবারের মধ্যে অনেকে বাড়িতে নাই, দূরে আছে। আবার 50টা পরিবারই মনে করে ধরলাম এখানে আছে। 50টা পরিবার যদি 3 জন করে সদস্য থাকে, 3×50 কত হয়? 3 5 15 150 জন লোক হয়, তাই না? 3 5 15 150 জন সদস্য হয়। বেশির বেশি বাচ্চা কাচ্চা, নাতি পুতি নাতনি, তার পুতি নাতনি সহ ধরলাম 300 লোক, জাস্ট ফর এক্সাম্পল স্বরূপ 300 লোক আসলে থাকবে। কিন্তু নাদান কুলাঙ্গার ভিডিওর সামনে খবরে যে খবরটা তো আমরাও দেখি নাকি, খবর তো দেখা যায় নাই, জায়েজ আছে। নিউজ যখন আসে সামনে, এই যুগীপাড়া উদাহরণ দিয়ে বললাম, এখানে ভিডিও যারা করতেছে ছাড়তেছে, কত লোক সেখানে, অসংখ্য অগণিত লোক, হাজার হাজার লোক, জায়গা পাওয়া যায় না। যে ভিডিও করতেছে তার সামনে আরেক ক্যামেরা, তার সামনে আরেক মোবাইল, তার সামনে আরেক অনেক কিছু দেখা যাচ্ছে। এটা কেন আসলো? আল্লাহকে ভয় করছি, যথেষ্ট ভয় করতে পারি নাই।